মথির লেখা সুসমাচার অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজকে আমরা ঈশ্বরের রাজ্য সম্পর্কে মথি আমাদের কি বলতে চান তা পর্যালোচনা করে দেখব। এই লেখা যে শুধুমাত্র যিশুর সময়ের জন্য অনেকেই যেমন ভেবেছিলেন তা কিন্তু নয়, কিন্তু সর্বকালের মানব জাতির জন্য ঠিক এই সুসমাচারই প্রয়োজন। মথির লেখা সুসমাচারে পাঠের মাধ্যমে এই বিষয়টি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে যিশু একটি বিশেষ কাজ সম্পন্নকারী মানুষ ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জানতেন তার প্রকৃত কাজ কি ছিল। তিনি এমন মানুষ ছিলেন যার কাজ সম্পন্ন করার জন্য একটি বিশেষ কৌশলও ছিল। যিশুর কৌশল তার মণ্ডলীকেও অন্তর্ভুক্ত করে। আপনি যদি একজন খ্রিস্টিয়ান হন, তাহলে এর অর্থ হলো যিশুর কৌশল আপনাকেও তার কাজে অন্তর্ভুক্ত করতে হবে। অনেকগুলি গল্প একই থাকা সত্ত্বেও চারটি সুসমাচার লেখক প্রত্যেকেই যিশুর জীবন এবং কাজের ব্যাখ্যা কিভাবে উপস্থাপন করবেন, তা কিভাবে সাজাবেন সে সম্পর্কে নিজ নিজ ভিন্নতায় তুলে ধরেছেন। মথির সুসমাচারে লেখকের অন্যতম প্রধান আকর্ষণ হল স্বর্গরাজ্য। শুধুমাত্র মথি এই কথাটি ব্যবহার করেন এবং তিনি এই বিষয়টি 15টি ভিন্ন ভিন্ন অধ্যায়ে 33 বার উল্লেখ করেছেন। সে কারণেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রাথমিকভাবে জিজ্ঞাসা করতে হয়, মথি বারবার স্বর্গরাজ্য বলার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন। প্রথম যে বিষয়টি দেখতে হবে তা হলো মথি যে প্রসঙ্গে স্বর্গরাজ্য শব্দটি ব্যবহার করেছেন, ঠিক একই প্রসঙ্গে মার্ক এবং লুক ঈশ্বরের রাজ্য শব্দটি ব্যবহার করেছেন। মথি যদিও ঈশ্বরের রাজ্য শব্দটি ব্যবহার করেন, কিন্তু তিনি শুধুমাত্র 5 বার ব্যবহার করেন, যেখানে মার্ক 15 বার এবং প্রেরিত পুস্তক অন্তর্ভুক্ত করলে লুক 38 বার এ কথাটি ব্যবহার করেছেন। তাই এটা বলা উপযুক্ত হবে যে মথি স্বর্গরাজ্য বলতে যা বুঝান, মার্ক এবং লুক তা বুঝাতে ঠিক ঈশ্বর রাজ্য বিষয়টি বোঝাতে চেয়েছেন। তাহলে ঈশ্বর রাজ্য বা স্বর্গরাজ্যের কথা বলার অর্থ কি? প্রাথমিকভাবে মথি বোঝাতে চেয়েছেন যে যীশু খ্রিস্ট একজন রাজা। শুরুতেই মথি 1 অধ্যায় 1 থেকে 17 পদে বংশ বৃত্তান্তে তিনি দাউদের পুত্র এবং অব্রাহামের পুত্র যিশুর মসিহ হিসেবে গুরুত্ব খুঁজে বের করে ব্যাখ্যা করেছেন। যিশু হলেন দাউদের আত্মিক এবং জাগতিক বংশের উত্তরাধিকারী, ইসরায়েলের যথার্থ রাজা। এই অবস্থানে অব্রাহামের পুত্র হওয়ায় তিনি পুরাতন নিয়মের অব্রাহাম এবং দাউদের মধ্য দিয়ে সমস্ত প্রতিজ্ঞার এবং আশীর্বাদের উত্তরাধিকারী। তিনি সমস্ত প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি পূরণকারী। যিশু হলেন সকল মানবজাতির ন্যায্য রাজা। এইভাবে মথি 1 অধ্যায় 17 পদে আমরা দেখতে পাই অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সমস্ত প্রজন্ম 14 পুরুষ, দাউদ থেকে বাবিল নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং বাবিলের নির্বাসন থেকে মসিহ পর্যন্ত 14 পুরুষ। এই সংখ্যার উপসংহার সুস্পষ্ট। যিশু রাজত্বে তিনি আত্মিক নির্বাসন থেকে অবশিষ্টাংশকে বের করে আনতে খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের রাজত্বে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা এবং সত্যিকারে ইসরায়েলকে পুনর্গঠিত করতে এসেছেন। তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছিলেন। আমরা হয়তো স্বর্গে ঈশ্বরের শাসনের প্রতি নতি স্বীকার করব, নতুবা তার বিরুদ্ধে বিদ্রোহ করব। এখানে মাঝামাঝি কোনো অবস্থান নেই। স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্য এই অভিব্যক্তিগুলো আমাদেরকে পুরাতন নিয়মে ফিরিয়ে নিয়ে যায়। যখন ঈশ্বরকে ইসরায়েলের রাজা হিসেবে কাজ করতে হতো, একবার ইসরায়েলের লোকেরা রাজার দাবিতে তৎকালীন ইসরায়েলের ভাওবাদী নেতা শমূয়েলের কাছে এসেছিল। শমূয়েল রাজাদের ধরন বর্ণনা করে তাদের নিরুৎসাহিত করে চেষ্টা করেছিলেন। কিন্তু প্রথম শমূয়েল 8 অধ্যায় 19 পদে তারা বলেছিল, না, আমরা একজন রাজা চাই, তাহলে আমরা অন্য সব জাতির মতো হতে পারবো। আমাদের রাজা আমাদের শাসন করবেন এবং আমাদের আগে আগে থেকে তিনি আমাদের পক্ষে যুদ্ধ করবেন। ঈশ্বর চাননি যে তারা অন্য সবার মতো হোক। তিনি তাদের রাজা হতে চেয়েছিলেন এবং তার রাজ্যস্বরূপ একটি দেশ দিতে চেয়েছিলেন, যেন তাদের উপর তার আশীর্বাদ করতে পারেন। তার রাজ্যের আশীর্বাদের মাধ্যমে অন্যান্য জাতিকে নিজের কাছে আনতে পারেন। প্রথম শমূয়েল 8 অধ্যায় 7 পদে ঈশ্বর শমূয়েলকে বলেন, লোকেরা তোমাকে যা বলছে তুমি তাই করো। তারা তোমাকে অগ্রাহ্য করেনি, আসলে তারা আমাকে অগ্রাহ্য করেছে, যেন আমি তাদের উপর রাজত্ব না করি। পুরাতন নিয়মের বেশিরভাগই রাজাদের পদ সম্পর্কে ভাওবাদী শমূয়েলের সতর্কবাণী পরিপূর্ণতা খুঁজে বের করা হয়েছে। এমনকি রাজা দাউদ এবং হিজকিয়ার মতো ধার্মিক রাজারাও রাজশক্তি কলুষিত পদ থেকে সম্পূর্ণরূপে পালাতে পারেননি। এমনকি দাউদ এবং হিজকিয়ার মতো ধার্মিক রাজারাও তাদের হৃদয়ে ঈশ্বরের শাসনকে প্রত্যাখ্যান করার কারণে লোকদের জন্য অপেক্ষামান বিপর্যয়কে তারা প্রতিহত করতে পারেননি। তারা শেষ পর্যন্ত বিদেশি রাজাদের অধীনে থাকার জন্য নির্বাসনে যায়। সেখানে তারা প্রায় 70 বছর ধরে বসবাস করে, যতক্ষণ না তাদের অবশিষ্ট একটা ক্ষুদ্র অংশ বাড়ি ফিরে আসে এবং রাজ্য পুনর্নির্মাণের চেষ্টা করে। মালাকি থেকে যোহন বাপ্তায়জকের উত্থান পর্যন্ত
ভাওবাদীদের নীরবতা যিহুদীদের অভিজ্ঞতাকে চিহ্নিত করে। তারপর যোহন বাপ্তাইজক যখন প্রান্তরে ঘোষণা করেন, তখন এই নীরবতা ভেঙে যায়। যোহনের ভাষা ঈশ্বরের রাজ্য, মথিজাকে স্বর্গরাজ্য বলেন। যোহন তার আগমনের কারণ লোকদের জানান। তিনি যিশুই যে মসীহ তার আগমন সম্পর্কে লোকদেরকে সতর্ক করেন। যিশুও আসন্ন রাজ্যকে সামনে অনুতাপের বিষয়ে প্রচার করতে আসেন, কিন্তু সেই রাজ্যটি ইসরায়েল যা আশা করে তা নয়, কিংবা যিশু নিজের শিষ্যরা যা প্রত্যাশা করে তাও নয়। এই রাজ্যকে তুলনা করা হয়েছে একটি সরিষা বীজের সঙ্গে, যা ছোট থেকে শুরু করে। কিন্তু দানিয়েল 4 অধ্যায় বর্ণনা করা হয়েছে বিশ্বের মহাবৃক্ষে পরিণত হওয়ার বিষয়। এই রাজ্য তরবারির শক্তিতে আসে না, কিন্তু যিশুর পুনরায় না আসা পর্যন্ত যাদের হৃদয়ে ঐশ্বরিক বীজ যাতে উৎপন্ন হয়, তাদের ভিতরে মানসিকভাবেও যেন তা বৃদ্ধি পায়। এখন বিষয়টি হলো, আপনি কি আপনার হৃদয় ঈশ্বরের কাছে সমর্পণ করবেন? আপনি কি ঈশ্বরকে আপনার জীবনের রাজা হতে দেবেন? আপনি কি তার রাজ্যের প্রজা হবেন? তার প্রজা হিসেবে আপনি কি তার বাধ্যতায় চলবেন এবং নিজেকে তার প্রতিমূর্তিতে রূপান্তরিত করার অনুমোদন দিবেন? যদি এ কাজ করেন, তাহলে আপনার হৃদয়ে স্বর্গরাজ্য স্থাপিত হবে। আপনি যখন প্রার্থনা সহকারে মথির লেখা সুসমাচারটি পড়বেন, আপনি এই রাজ্যের কয়েকটি বৈশিষ্ট্য আবিষ্কার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি আবিষ্কার করবেন যে এই রাজ্যের একটি নীতি হলো ধার্মিকতা। যিশু তার পর্বতে তত্ত্ব উপদেশে বলেন, তুমি যদি পতিত মানবের জন্য আমার মাধ্যমে সমাধানের অংশ হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ধার্মিক হতে হবে। তোমার ধার্মিকতা অবশ্যই পৃথিবীর সব ধার্মিক লোকদের ধার্মিকতাকে অতিক্রম করতে হবে। মথি 5:20 পদে আরেকটি বিষয় যা আমরা শিক্ষা পাই তা হলো, যিশুর শিষ্যদেরকে প্রত্যাখ্যান করা হবে এবং তাদের জীবনে তাড়না উপস্থিত হবে। এ বিষয়ে শিষ্যদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান যে স্বর্গরাজ্যের সঠিক সদস্য হলেই নিজের জীবনে সত্যিকারের আনন্দ ও আশীর্বাদ লাভ করা যায়। মথি 5 অধ্যায় 3-12। এবং তিনি জানান যে সেই রাজা বিশ্বস্ত, তিনি প্রজাদের পুরস্কৃত করবেন। আমরা জেনেছি যে স্বর্গরাজ্যের অংশ মানে ঈশ্বরের সাথে পুনর্মিলন লাভ করা, অন্যদের সাথেও পুনর্মিলন চেষ্টা করা এবং ঈশ্বরের সাথে অন্য লোকদেরও পুনর্মিলন যাচনা করা। আমাদের রাজা চান তিনি যেমন আমাদেরকে ভালোবাসেন, আমরাও যেন অন্যদেরকে ভালোবাসি ও তাদের ভালোবাসায় তার রাজ্যের প্রজা হতে আহ্বান করি। সবশেষে এই স্বর্গরাজ্যের শক্তি হলো পবিত্র আত্মা। মথি 12:28 পদে যিশু বলেছেন, কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার সাহায্যে মন্দ আত্মা ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তো তোমাদের কাছে এসে গেছে। যোহন 3:5 পদে তিনি বলেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেহই ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারে না। যখন আপনি বুঝতে পারেন যে মথির সুসমাচারের সবকিছুই স্বর্গরাজ্যের সম্পর্কে, তখন আপনার নিজেকে প্রশ্ন করা উচিত, স্বর্গরাজ্য আমার জন্য কি অর্থ বহন করে? যাই হোক, মথি 3:2 পদে যোহন বাপ্তাইজক এবং মথি 4:17 পদে যিশু যখন বলেন, অনুশোচনা করো, কারণ স্বর্গরাজ্য তোমাদের সামনে রয়েছে, উভয়ই সেই প্রশ্নের একটা অংশের উত্তর দেন। শাস্ত্রে এই অনুশোচনা শব্দটির অর্থ ঘুরে দাঁড়ানো এবং ভুল দিকে যাওয়া হৃদয় এবং মনকে ঈশ্বর ইচ্ছায় সঠিক দিকে ঘুরিয়ে নিয়ে নেওয়া। আপনি যখন এই বিষয়টি বুঝতে পারবেন, কে এই রাজা এবং রাজা কি বলতে চাচ্ছেন, আপনি বুঝতে পারবেন যে এই রাজা তার রাজ্যের সম্পর্কে যে আত্মিক মূল্যবোধ বুঝাতে চাচ্ছেন, তা আমাদের বিদ্রোহী মানুষের হৃদয়ের মূল্যবোধ থেকে ভিন্ন ধরনের। এই মূল্যবোধগুলো প্রায় সবসময় মূলধারার বিপরীত। অতএব অনুশোচনার জন্য প্রথম পদক্ষেপ হলো বাস্তবতা সম্পর্কে দোষী সাব্যস্ত হওয়া যে আপনার মূল্যবোধগুলি খ্রিস্টের মূল্যবোধের সাথে খাপ খায় না। একজন রাজার প্রজা হিসেবে তিনি যেমন জীবনযাপন করার কথা বলেন, আপনি কি তেমন জীবনযাপন করেন? এ বিষয়ে বুঝতে পারা আপনার নিজের জীবনে ঈশ্বর ইচ্ছা পূরণের ইচ্ছা পোষণ করতে হবে। অনুশোচনার পরের ধাপ হলো রাজার মূল্যবোধে নিজেকে পরিবর্তিত করে নেওয়া। আপনি যখন মণ্ডলীর এই প্রকৃতি বুঝতে পারবেন, তখন আপনি সত্যিকার অর্থে যীশু খ্রিস্টের মণ্ডলীর অংশ হবেন এবং শুধুমাত্র স্থানীয় মণ্ডলীর সাথে যে সহযোগিতা করা তা নয়, বুঝতে পারবেন, অর্থাৎ আপনি স্বর্গরাজ্যের একটা অংশ, স্বর্গীয় নীতিতে পৃথিবীতে ঈশ্বরের শাসনের দৃশ্যমান ব্যক্তিতে বিবেচিত হবেন। এতে আপনার নিজের জীবন যাপনের পদ্ধতি নির্ধারণ করার অধিকারও হারাতে হবে। এমনকি এতে করে আপনার জীবনের মূল্য দিতে হতে পারে, কারণ আপনি জগতের রাজ্যের নয়, কিন্তু ঈশ্বরের রাজ্যের নাগরিক হিসেবে জীবনযাপন করার প্রতিশ্রুতি নিয়েছেন। রাজ্যের নাগরিকদের তৃতীয় যে বিষয়টি জানতে হবে তা হলো এগিয়ে চলা। যিশু রাজার রাজা হিসেবে স্বর্গে আরোহণের আগে তার শিষ্যদের শেষ যে কথাটি বলেছিলেন,
আমার জন্য পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও এবং আমার সম্পর্কে তাদেরকে বলো। সমস্ত খ্রিস্টিয়ানদেরকে তাদের রাজার দ্বারা এই আদেশ দেওয়া হয়েছে যেন তারা অন্যদের শিষ্য করতে যায়। আপনি কি আপনার রাজার আদেশটি পালন করছেন? আপনি কি আপনার রাজা যে বিষয়গুলোতে আকাঙ্ক্ষী সেই বিষয়গুলিতেও আকাঙ্ক্ষী? আপনার রাজা যে বিষয়গুলিতে আনন্দ খুঁজে পান আপনি কি তাতে আনন্দ পান? যদি তাই হয় তাহলে আপনি প্রতিদিন রাজার একজন দূত হিসেবে তার কাজ করে যাবেন। এখন মথির লেখা সুসমাচারের বিষয়বস্তুর দিকে আমাদের মনোযোগ দেওয়া যাক। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে মথির লেখা সুসমাচারটি যীশু খ্রিস্টের বংশবৃত্তান্ত দিয়ে শুরু হয়ে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত তার রাজত্বের অধিকারকে নির্বাসন থেকে বের করে এনে একটি গৌরবময় রাজ্যের পুনরুদ্ধারের জন্য মসিহের প্রত্যাশাকে চিহ্নিত করেছে। পুরাতন নিয়মের ভাববাণীগুলোর প্রতিশ্রুতির উপর ভিত্তি করে করা হয়েছিল। তাদের রাজা নির্দিষ্ট কোনো একটি বংশ থেকে আসবেন এবং তিনি এসে সঠিক কাজগুলি করবে। যিশু তাই করেছেন। মথির সাথে তুলনা করলে লুকের বংশ তালিকায় আদম গিয়ে শেষ হয়। লুকের লেখার একটি ভিন্ন উদ্দেশ্য রয়েছে। লুক দেখান যে যিশু আদমের বংশধর ছিলেন এবং যিশু দ্বিতীয় আদম হিসেবে আদিপুস্তক 3:15 পদের পরিপূর্ণতায় সাপের মাথা চূর্ণ করতে নারীর বংশে সমস্ত মানবিক গুণাবলী দিয়ে নিজেকে প্রকাশ করতে আসেন। কিন্তু মথি মূলত জিহুদীদের কাছে তাদের প্রতিশ্রুত রাজা হিসেবে যিশুকে প্রতিষ্ঠিত করতে লিখেছিলেন। মার্ক এবং যোহন উভয়ই তাদের নিজস্ব উদ্দেশ্যের কারণে যীশু খ্রিস্টের জন্ম বিষয়টিকে তাদের লেখায় উপেক্ষা করেন। কিন্তু বংশবৃত্তান্তের পরে মথি যিশুর কুমারীর গর্ভে জন্মের বিষয়টি উপস্থাপন করেন। এটি একটি মহান অলৌকিক ঘটনা। যীশু খ্রিস্টের জন্মের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা হলো ঈশ্বর মানুষ হয়ে এলেন, স্বয়ং ঈশ্বর মানব রূপে জন্ম নিলেন। এমন আশ্চর্যজনক যে কেউ কেউ যারা যিশুর ঈশ্বরত্বকে স্বীকার করে কিন্তু কুমারীর গর্ভে জন্মের বিষয়টি তাদের বিশ্বাসে নড়বড় রয়েছে। এটা অনেকটা একটি উটকে গিলে ফেললেও উটের একটা চুল দম আটকে যাবার মতো বিষয়। ভাববাণী করা যিশুর নামগুলি যেগুলি মানব রূপে জন্মগ্রহণ দ্বারা বাস্তবিত হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যিশু মানে ত্রাণকর্তা, কিন্তু তাকে ইম্মানুয়েলও বলা হয়, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। যিশু আমাদের রক্ষা করার জন্য এ জগতে আমাদের মাঝে ঈশ্বর রূপে আসেন। এ সময় আমরা যিশুর জন্মের কথা বিবেচনা করে একটি ধ্যানমূলক আবেদন দিয়ে আমাদের আলোচনা শেষ করতে চাই। মথির দেওয়া যিশুর জন্মের বিবরণে 3 ধরনের লোকের বিষয় বর্ণনা করা হয়েছে, যেগুলো বিশেষ আকর্ষণের বিষয়। প্রথমত, মথি আমাদেরকে এই চমৎকার বিষয় জানান, তা হলো পণ্ডিতেরা যারা যিশুর খোঁজে আসেন তাদের সাথে পরিচয় করিয়ে দেন। স্বর্গীয় বাহিনী তাদের বলে যে পুরাতন নিয়মের প্রতিশ্রুত রাজা জন্ম হয়েছে এবং তারা যেন তাদের সেই রাজাকে উপহার দিয়ে সম্মান জানায় এবং তাদেরকে তার আসন্ন শাসনও উদযাপন করতে আসতে হবে। এই গল্পে দ্বিতীয় যে ধরনের ব্যক্তিকে আপনি দেখতে পান তারা হলেন ধার্মিক ব্যক্তি। পণ্ডিতগণ যখন হেরোদকে জানান যে পুরাতন ইসরায়েল প্রদেশে কোথাও একজন রাজা জন্মগ্রহণ করেছেন, তখন হেরোদ বাইবেলের পণ্ডিতদের কাছ থেকে এ বিষয় জানতে জিহুদীদের ধর্মীয় নেতাদের ব্যাখ্যা নিয়ে পরামর্শ করেন। তারা সেই রাজার জন্মের স্থানটিকে বেথলেহেম হিসেবে চিহ্নিত করেন। পণ্ডিতরা তার আরাধনা করতে ও তাকে দেখতে যায়, কিন্তু ধর্মীয় গুরু ও যাজকেরা কিন্তু তাকে দেখতে ও সম্মান জানাতে যায় না। তারা যে কাজটি করলো তা হলো অসাবধানতাবশত হেরোদকে তার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাহায্য করছিল। মসীহ এই ধর্মীয় গুরু ও যাজকদের জন্য বিদ্যাচর্চার একটি আকর্ষণ মাত্র ছিল, কিন্তু সেই সাথে মসীহ তাদের নিজেদের পছন্দের ও প্রশাসনের জন্য একটা বাস্তব হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয়ত, যে ধরনের ব্যক্তিকে আমরা দেখি তা হলো হেরোদ নিজেই, যে যিশুকে ঘৃণা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। তার অনুমানে খ্রিস্টের প্রতিশ্রুত রাজ্য তার জাগতিক রাজ্যকে হস্তগত করবে। তাই তার পূর্বের ধর্মত্যাগী রাজা শৌলের মতো হেরোদ খ্রিস্টকে হত্যা করতে চেয়েছিলেন। আমাদের মাঝে আজও এমন অনেক হেরোদ রয়েছে। আপনি যদি যিশুর পরিচয়ে পরিচিত হন তবে সেই লোকদের দ্বারা আপনি ঘৃণিত ও নিন্দিত হবেন। আসুন এখন নিজেকে প্রশ্ন করি, আমি কোন ব্যক্তি? আপনি কি মহান রাজা যিশুকে ভালোবাসেন? তার রাজ্য শাসনের অংশ হয় আপনি কি আনন্দ করেন, নাকি আপনি রাজা যিশুতে বিচলিত হয়ে পড়েছেন? তার বাক্যের সত্যগুলি কি আপনার জীবনকে এবং আপনি যে ব্যবস্থা স্থাপন ও পালন করে যে পথে চলছেন তাতে আপনার ইচ্ছা ব্যাহত করতে পারে বলে শঙ্কিত হচ্ছেন? আপনি কি রাজা যিশুকে ঘৃণা করেন?
কারণ আপনি আসলে আপনার নিজের জীবনের রাজা হতে চান এবং যিশুর কর্তৃত্ব আপনার নিজের ইচ্ছা স্বাধীনতায় চলার বিপক্ষের হুমকি মুখে ফেলে দেয়। মথিতে স্বর্গরাজ্যের এই মূল সুরটি বিবেচনা করার সময় আমাদের সকলের সামনে এটাই প্রশ্ন, আমরা হয় যিশুকে রাজা হিসেবে চিনতে ও গ্রহণ করতে পারি এবং আনন্দের সাথে তার সাথে কাজে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, অথবা আমরা যিশুকে রাজা হিসেবে প্রত্যাখ্যান করতে পারি এবং নিজেদেরকে তার বিরুদ্ধে রাখতে পারি। আমার অনুরোধ, প্রভু যিশুর কাছে নিজের হাঁটু পাতুন, তার কাছে নিজেকে সঁপে দিন। এতে যদি আপনার জীবনের মূল্য হিসেবে দিতে হয় তবে তা করুন।